কিছুদিন আগেও মার্চ ফর গাজা যে বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনও পাইনি। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে এবং আমি মনে করি গোয়েন্দা বাহিনী তারাও এ বিষয়ে তাদের কার্যকর জারি রেখেছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো প্রকার বাধা আমরা পাচ্ছি না কারো কাছ থেকে। তবে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে, আমরা অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে দেওয়ার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য, সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী দায়িত্বের বহির্ভূত, সেখানে আমাদের আসলে কিছু করার থাকে না। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমরা যতটুকু যেখানে যেভাবে ব্যবহার করারটাকে আমরা সেভাবেই করছি। সেনাবাহিনী সরকারের নির্দেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত আছে। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব। এবং সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সততা, ন্যায় নীতির সাথে এবং আপনার প্রত্যয়ের সাথে, সহনশীলতার সাথে আমরা দেশ ও জাতির পাশে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। বন্ধুপ্রতিম দেশের সাথে বা বন্ধুপ্রতিম দেশে সম্মানিত সেনাবাহিনী প্রধানের পরিদর্শন একটি রুটিন অ্যাফেয়ার। তারই অংশ হিসেবে অতি সম্প্রতি সম্মানিত সেনাবাহিনী প্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে সফর করেন। তার এই সফরকালীন সময়ে উনি বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং কিছু মিলিটারি ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং এর ফলে আমাদের সামরিক সহযোগিতা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও প্রগাঢ় হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন www.facebook.com/military.upglobal। আমাকে সরাসরি ফেসবুকে ফলো করুন www.facebook.com/irfanofficial.bd। যে কোনো প্রয়োজনে আমাকে কল করুন এই নাম্বারে +880162691924 এই নাম্বারে। আল্লাহ হাফেজ।